गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी। आमी देवजानी और आज के तुम्हादेर एकटा अन्यरकम फुल तुम्हादेर साथे शेयर करछि। सेटा होच्छे हेना गाছে কুড়ি एसेছে, एखोनो फुलटा अवश्य फोटेনি, फुटे जाबे आर किछुदिनेर मध्य। तो आजकेई नजर पड़लो और हेना गाছের प्रत्येकटा पातार ऊपर दिकटा माने डगार दिकटा लाल लाल मतो पातागुलो बेरोय, बेश भालो लागे देखते। तो अनेक दिन धरे आमी अपेक्षा करछिलाम केन हेना गाछटाय फुल आसছে ना। और आमार এই বাড়ির হেনা গাছটা কিন্তু দানা থেকে হয়েছে। বোনের বাড়ির ওদিকটা, বোনের বাড়ির ওখানে একটা বাড়িতে এখন ওটা ফ্ল্যাট হয়ে গেছে। তো ওটা একটা মুসলিম ফ্যামিলির মানে বাড়িটা ছিল। তো ওই বাড়ির মধ্যে এরকম একটা বড় একটা হেনা গাছ ছিল আর গাছ ভর্তি দানা হয়েছিল। তো আমার মনে আছে দুর্গাপুজোর মরশুম ছিল সেই সময়। তো আমি অনেকগুলো দানা তুলে নিয়ে এসেছিলাম, এনে ফেলেছিলাম। তো ওখান থেকে এই গাছগুলো হয়েছে। তো তার থেকে ফুলও হচ্ছে। আর এই বছরে একদিনও আমার হেনা করা হয়নি। দেখো গরম পড়েছে, গরমের সময় একটু হেনা করি, হেনাটা করা হয়নি। দেখি কবে করি, আর ইচ্ছা করছে না জানো তো, হেনাও করতে ভালো লাগছে না জানো। আর ভাবছিলাম চুলটা যদি আর একটু ছোটো করে নিতাম, হেনা করলে সুবিধা হয় চুলটা ছোটো থাকলে। তো কাটতেও ইচ্ছা করছে, আবার কাটতেও ইচ্ছা করছে না। ভাবছি থাক, চুলটা একটু বড় হচ্ছে হোক, তারপর একেবারে পুজোর সময় ছোট করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চা বানিয়ে খাচ্ছি। আর সকালবেলা যেরকম প্রতিদিন দেখো শাকসবজি থাকে সেটাও মানে তাণ্ডব কাকে বলে, কোথা থেকে বস্তা ছিঁড়েছে, সারা গায়ে ধুলো বালি ঘুমাচ্ছে। শুধু সকালে উঠে আমার হাজবেন্ড শুধু বিস্কুট দিয়েছে, সেই বিস্কুট খেয়েছে। আর আমি উঠেছি, আমাকে যেন পাত্তাই দিচ্ছে না, মানে এখন ঘুমের ঘরে আছে। খালি বিস্কুট খেয়ে, মানে আমার কাছে যে একটু বিস্কুট চাইবে সেটা না, মনে হয় এই দিকটাতে এসে মাটিগুলোকে ঘেটেছে। এখানে এই যে পায়ের ছাপ আর তাণ্ডব করেছে। আর আশ্রমে গান হচ্ছে, তুলসীর জীবন নিয়ে গল্প হচ্ছে। যাই হোক, আমরা এখন পাখিগুলোকে খেতে দেবো। আজ পর্যন্ত আমি যাকে স্পর্শ করি সে ধন্য হয়ে যায়, জগতে পূজিত হয়ে যায়। আমি কোনোদিন কারো নাশ করি না, তাকে ঊর্ধ্বগামী করি। আমাকে তুমি চেয়েছিলে বুঝি, তাই কি অবস্থা দেখো, পাতাগুলোকে কি করেছে, মারা গেছে। খাঁচ কাটা করে করে। তোমাকে যখন আলিঙ্গন করলাম, তো আমি এখন বানিয়ে নিচ্ছি ছাতু। বেশ ঘন করে বানালাম ছাতুটা। আর ছাতু শরবত খেতে আমার তো খুব ভালো লাগে, ঝট করে হয়ে যায়, ঝট করে খেয়ে নাও। আসলে একটুখানি ঘুগনি ছিল, তো আমার হাজব্যান্ড খেয়েছে। তো আমি বললাম যে ঘুগনি মুড়ি আমি খাবো না, ঘুগনি আছে এখনও, তাহলে আমি ছাতু শরবতই খেয়ে নেবো, তাই ছাতুটা খাচ্ছি। ছাতুতে এমনি পেটটাও ঠান্ডা থাকে আর পেটটা বেশ ভর্তিও থাকে। আর জানো তো কুট্টুস আজকে দুপুর 2টো পর্যন্ত ঘুমিয়েছে, মানে ওকে আমি সকাল থেকে উঠতেই দেখিনি। একবার মানে আমি ওঠার পরে বললাম না যে ওকে আর উঠতে দেখছি না, ঘুমাচ্ছে। তারপরে একবার এসেছিল, এসে মানে সে চোখে একটা ঘুম ঘুম ভাব নিয়ে এসে বিস্কুট খেলো, খেয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়লো। আর আমার হাজব্যান্ডের কাছ থেকে তো সকালে খেয়েইছে। তারপর 2টোর সময় উনি উঠলেন, তারপরে আমরা লাঞ্চ করলাম, সেও লাঞ্চ করলো। আজকে তো আমাদের নিরামিষ, তো তাকে আজকে দই দিয়ে ভাত দিয়েছিলাম। আর প্রচণ্ড গরম, তো খুব ভালো খেয়েছে দই ভাত। তো এখন দেখো এই বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম। আর এটার মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়ে এটা স্টিলের এই সিঙ্কটাকেও করে নিলাম। আর আমার এটাও পরিষ্কার হয়ে গেল, ওই পাটটা। তো আজকে নিরামিষ সবজি বলতে একটা না এঁচোড় ছিল। যেদিন এঁচোড় এনেছে শুক্রবার রাতে নিয়ে এসেছিলো। তো শুক্রবার রাত, শনিবার 2 দিন আমার খুব অসুস্থ ছিলাম, রবিবারও তাই। আর এঁচোড়টা যখন সোমবার দিন হাতে নিয়েছি, দেখছি এঁচোড়টা না নরম নরম মতো হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো থাকুক, দানা হয়ে গেলে দানাগুলো বার করে তো খেয়ে নিতে পারবে রান্না করে। না ঠিক আছে। আর বলে পেকে গেলে পাকা না, ওটা পাকবে না, আর পাকা কাঁচার মাঝেই ওটা থাকবে, মানে কি বলে আমার হাজব্যান্ড একটা কি যে দরকাচা নাকি একটা বলে, সেরকম হয়ে যাবে। তো যাই হোক, এখন এই রান্নাবান্না বসাবো। চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়ার জলটা আমি গাছে দিই, তো 3বার করে চালটা ধুয়ে জলটা নিই। তো 2বার নিতেই দেখলাম ভরে গেছে। তারপর ওটাকে গাছে দিয়ে এসে আবার একটু
চাল আর একবার ধুয়ে তারপরে বসিয়ে দেবো, বেশি দেরি করবো না আজকে রান্না করতে। ঘরে আসলে না একটু তাড়াতাড়ি করে নিই। অনেক সময় আবার সকালে চা বানাতেও চালটার মধ্যে জল টল দিয়ে মানে ভিজিয়ে রেখে যাই, পরে হয়তো জলটা দিয়ে মানে ধুয়ে নিলাম, দিয়ে একেবারে বসাই, এরকমও করি। তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও একটু বাঁচে, এই হচ্ছে ব্যাপার। তাও আমার গ্যাসটা অনেকদিন যায়, আসলে ইন্ডাকশানটা ব্যবহার হয় তো ওই জন্য। একটা সময় আমাদের এখানে প্রচুর গ্যাসের মানে গ্যাস সিলিন্ডারের ক্রাইসিস ছিল, মানে তখন ডায়মন্ড হারবার থেকে আমাদের গ্যাস আসতো। এখানে দোকান ছিল কিন্তু ওরা ডায়মন্ড হারবার থেকে আনতো। মাঝে মাঝে 2টো সিলিন্ডারই শেষ হয়ে যেত। তারা বলতো যে এখনও আমরা যাইনি, যাবো, নিয়ে আসবো একসাথে গিয়ে। তখন আবার স্টোভের মধ্যেও মানে ব্যবহার করতাম, মানে এরকমও হতো। আর ওই দোকানগুলো না অনেক মানে করতো, মানে কি বলবো, মানে আমরা ধরো বুকিং করলাম, বুকিং মানে কি ওদের কাছে বই থাকতো, আমাদের কাছে বই থাকতো না, দোকানে বই থাকতো, ওরা নিজেরা বুকিং করতো আর সেই গ্যাস ওরা তুলে এখানকার যেসব ট্রলারে যায় যারা তাদেরকে পাঠিয়ে দিত। ট্রলারে তো সিলিন্ডার নিয়ে যায়, ওইভাবে আমাদের অনেক মানে করতো। তারপর তো এখন তো ডাইরেক্ট সব হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কটা মুসুম্বি ছিল, মুসুম্বি 2খানা কাটলাম আর 2টো রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড না অতটা মুসম্বি খেতে চায় না, মানে ও যদি খায় ওই 2-3 পিস খাবে, তারপর বাদ বাকি আমাকে খেতে হয়, এরকম পাবলিক। আজকে রান্না করব করলা আর আলু ভাজবো। এখানে আলু কেটেছি, এটা সয়াবিন রান্না করব। তো এই কড়াইটার মধ্যে না সেই কুমড়ো ভেজেছিলাম, সেই তেলটা ছিল। সেদিন মাছ ভাজতে গিয়ে ভাবছি হাই রে এরকম আঠালো কেন হচ্ছে, তা ভাগ্যিস মাছ দিইনি, নাহলে তো আটকে যেতে বলেছিলাম। সেই তেলটা তো ছিল ওর মধ্যেই। এখন করলাটা ভেজে নিলাম। আর পাট শাক ফ্রিজে 1 মুঠো মতো রেখে দিয়েছিলাম, 1 মুঠোর একটু বেশিই ছিল, বড়া খাবো বলে। তো আমার হাজব্যান্ড বলছে আমি তো 1 আঁটি শাক এনেছিলাম, এত? হ্যাঁ, তুমি ইচ্ছা করে এত আনো না, টোনাটুনির সংসার, দেখেছো তো। তো যাই হোক, এই ডালটা আজকে ফোড়ন দিয়েছিলাম, হিং আর জিরা ফোড়ন দিয়েছিলাম, আর লঙ্কা, শুকনো লঙ্কা। আর সয়াবিনটাতে কিচ্ছু দিইনি, সয়াবিনে আদাও দিইনি, জিরা গুঁড়োও দিইনি, জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, শুধু নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছি। দেখো পাট শাকটাতে কত জল বেরিয়েছে, ওই জন্য একটু লবণ মাখিয়ে রাখলাম। আমি শুধু অনেক সময় লবণটাও মাখিয়ে রাখি, বেসনটা পরে দিই। তো এখন আর কোনো অসুবিধা নেই, একটু চটপট করে ভাজবো। পুঁই শাকের বড়াটার মধ্যেই খেতে লাগে। তো এখন একটু পাট শাকের মধ্যে পোস্ত দিচ্ছি। পোস্তটা যদি আগে মাখিয়ে নিতাম না, তাহলে পোস্তটা নরম হয়ে যেত। তাই জন্য এখনই মানে মাখিয়ে নিয়ে বড়াটা ভেজে নেবো, তাহলে মুচমুচে হবে। আর পোস্তটা দেওয়ার কারণ হচ্ছে পোস্ততে টেনে নেয়, পাট শাকের যে লেই ভাবটা থাকে ওটা টেনে নেয় আর মুচমুচে হয়, তার জন্য। তো এখন মানে লাঞ্চের আগেই ওটাকে ভেজে নিচ্ছি, নাহলে তো গরম ঠান্ডা তো খেতে ভালো লাগবে না, গরম ভাজাটাই বেশি ভালো লাগে। তো এখন চটপট করে ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা আমার খুব সুবিধা, অল্প তেল দিয়ে ভালো করে বেশ ভাজা যায়। আর আজকে আমি খেয়েছি জানো তো, ডালও খাইনি, শুধু পাট শাকের বড়া আর সয়াবিন এই দিয়ে, করলা আলু ভাজা খেয়েছি, এই 3টে দিয়ে। ডাল তো আমার অতটা প্রিয় না, বিশেষ করে মুগ ডাল। মুসুর ডাল হলে তবু একটু নিতাম। আর আমার হাজব্যান্ড তো হাসে, বিশেষ করে বিয়ের পরে দেখেছে যে আমার কাণ্ড, মানে চায়ের চামচ হয় না, চায়ের চামচের 1 চামচ মতো ডাল নিতাম, বলে এটা কীরকম খাওয়া। আমি বলি যে না, ডাল খেলে কেমন পেটটা ভর্তি হয়ে যায়, তো ডাল বেশি ভালো লাগে না খেতে। তবু মুসুর ডালটা ভালো লাগে, এই পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, এমনিও ভালো লাগে, চুমুক দিয়েও খেতে। আমার বাবা কিন্তু খুব ডাল খেতে একসময় ভালোবাসতো, এখনও ডাল খেতে ভালোবাসে, কিন্তু কি বলতো, মানে ইউরিক অ্যাসিডের জন্য ভয় আর খেতে পারে না। পাশের আশ্রমে একটু গানটা বন্ধ ছিল, আবার এখন গান বাজছে। এখানে আছে করলা আলু ভাজা, আর এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে সয়াবিন, আর হলো এই যে পাট শাকের বড়া।